হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু তপতি কিচেন। আজকের পর্বে তোমাদের সাথে আরও একটি নতুন রেসিপি শেয়ার করব। এই শীতের মরশুমে সকালে জলখাবারের জন্য গরম গরম ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরির রেসিপি তৈরি করে নাও। এই কড়াইশুঁটির কচুরির রেসিপি সহজেই তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের রেসিপিতে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। এই টিপসগুলো ব্যবহার করলে সহজেই এরকম ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি তৈরি করে নিতে পারবে। কড়াইশুঁটির কচুরির রেসিপি বানানোর জন্য এখানে আমি 400 মতন কড়াইশুঁটি নিয়েছি। এবার কড়াইশুঁটিগুলো আমি ছাড়িয়ে নেব। এখানে কড়াইশুঁটিগুলো একটি বোলের ভিতরে আমি ছাড়িয়ে রেখে দিচ্ছি। এখানে সবকটা কড়াইশুঁটি ছাড়ানো হয়ে গেছে। এবার কড়াইশুঁটিগুলো আমি পেস্ট তৈরি করে নেব। তোমরা অনেকেই আছো কড়াইশুঁটি সিদ্ধ করে নাও। কড়াইশুঁটি সিদ্ধ করে নিলে কালারটা চেঞ্জ হয়ে যাবে, সেই কারণে আমি বলবো কড়াইশুঁটি সিদ্ধ করবে না, কড়াইশুঁটি এরকম কাঁচাই পেস্ট তৈরি করে নেবে। এখানে আমি একটা মিক্সির বোল নিয়ে নিয়েছি। মিক্সির বোলের ভিতরে দিয়ে কড়াইশুঁটি পেস্ট তৈরি করে নেব। কড়াইশুঁটি সবকটা আমি মিক্সির বোলের ভিতরে দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে জল দিয়ে কড়াইশুঁটিগুলো পেস্ট তৈরি করে নেব। কড়াইশুঁটির পেস্টটা তৈরি করা হয়ে গেছে। এবার মিক্সির বোলের ঢাকনাটা খুলে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কড়াইশুঁটির পেস্টটা কতটা পরিমাণে মিহি করে পেস্ট তৈরি করে নেবে। কড়াইশুঁটির পেস্টটা এরকম মিহি করে তৈরি করে নেবে, না হলে বেশি দানাভাব থাকলে কড়াইশুঁটি পুরটা যখন তৈরি করবে, তৈরি করার পরে লুচির ভিতরে দিয়ে বেলার সময় পুরগুলো বেরিয়ে আসবে আর লুচিগুলো ভালো বেলা হবে না। এখানে কড়াইশুঁটির পেস্টটা আমি একটি বোলের ভিতরে লাবিয়ে নেব। এখানে মিক্সির বোলের থেকে আমি একটি বোলের ভিতরে কড়াইশুঁটির পেস্টটা লাবিয়ে নিচ্ছি। কড়াইশুঁটির পেস্টটা আমি মিক্সির বোলেতে একটি বোলের ভিতরে লাবিয়ে নিয়েছি। এবার একই মিক্সির বোলের ভিতরে বেশ কিছুটা আদা কুচি আর 3টে মতন কাঁচা লঙ্কা দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে পেস্ট তৈরি করে নেব। এখানে কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা তৈরি হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা মিহি করে পেস্ট তৈরি করে নিয়েছি। কড়াইশুঁটির কচুরির পুরটা তৈরি করার জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসার পরে 2 চামচ মতন ঘি দিয়ে দেব। তোমরা চাইলে কড়াইশুঁটির কচুরির পুর তৈরি করার জন্য ঘির বদলে সাদা তেলও ব্যবহার করতে পারো। এখানে আমি ঘিটা ব্যবহার করেছি। ঘিটা গরম হয়ে আসার পরে দিয়ে দেবো 1/2 চামচ মতন কালো জিরে, 1 চামচ মতন হিং আর কালো জিরেটা সামান্য পরিমাণে ভেজে নেব। এখানে হিং আর কালো জিরেটা সামান্য পরিমাণে ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি। আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা সামান্য পরিমাণে ভেজে নেব। তোমরা অনেকে আছো কি করো যে কড়াইশুঁটির পেস্টটা তৈরি করার সময় আদা আর কাঁচা লঙ্কাটা একসাথে পেস্ট তৈরি করে নাও আর একসাথে কুক করে নাও। একসাথে কুক করলে কি হয়, আদার যেই কাঁচা গন্ধ ভাবটা আছে সেটা থেকে যায় কড়াইশুঁটির পুরটা তৈরি করার পরেও। সেই কারণে আমি বলবো আদা আর কাঁচা লঙ্কাটা সামান্য পরিমাণে ভেজে নেওয়ার পরে তারপরে কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দিলে কাঁচা গন্ধ ভাবটা বেরোবে না আদার। কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দেওয়ার পরে ভালো করে আদার সাথে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার এতে দিয়ে দেবো 1 চামচ মতন চিনি, স্বাদ অনুযায়ী নুন। এবার নুন আর চিনিটা ভালো করে কড়াইশুঁটির সাথে নাড়াচাড়া করে রান্না করে নেব। এখানে বেশ কিছুক্ষণ ধরে কড়াইশুঁটিটা রান্না করে নেব। যতক্ষণ না কড়াইশুঁটির ভিতরে যে জলটা আছে শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমি কড়াইশুঁটিটা রান্না করে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে তোমরা দেখতেই পাচ্ছ কড়াইশুঁটির থেকে জলটা শুকিয়ে গেছে আর কচুরির জন্য পারফেক্টলি পুর তৈরি হয়ে গেছে। কি করে বুঝবে? এইভাবে নাড়াচাড়া করলে কড়াইয়ের থেকে উঠে আসবে, তাহলেই বুঝবে যে পারফেক্টলি কচুরির পুরটা তৈরি হয়ে গেছে। এবার পুরটা আমি লাবিয়ে নেব। এখানে একটি প্লেটের উপরে কচুরির পুরটা লাবিয়ে নেব। এখানে কচুরির পুরটা আমি একটি প্লেটের উপরে লাবিয়ে নিয়েছি। এবার প্লেটের উপরে কচুরির পুরটা এভাবে পাতিয়ে কচুরির পুরটা ঠান্ডা করে নেব। ততক্ষণ আমি ময়দাটা মেখে নেব। কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য এখানে আমি 500 মতন ময়দা নিয়েছি। ময়দার ভিতরে ময়াম দেওয়ার জন্য দিয়ে দেবো 1/2 চামচ মতন নুন, 1 চামচ মতন চিনি আর বেশ কিছুটা সাদা তেল। এবার এই সব উপকরণগুলো ভালো করে ময়দার সাথে ময়াম দিয়ে নেব। ময়দাটা ভালো করে ময়াম দেওয়া হলে অবশ্যই লুচিগুলো ভালো ফুলবে আর লুচিগুলো খেতেও মুলায়ম হবে। এখানে ময়দাটা ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে। কি করে বুঝবে? ময়দাটা এইভাবে হাতের ভিতরে চাপ দিলে ময়দাটা একটা দলা ভাব হয়ে আসবে, তাহলে বুঝবে ময়দাটা ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটা মেখে নেব। এখানে জলটা একেবারে ব্যবহার করবে না, একেবারে জলটা ব্যবহার করলে ময়দাটা নরম হয়ে যাবে। ময়দাটা বেশি নরম হয়ে গেলে কচুরিগুলো বেশি ফুলবে না আর ভালো হবে না।
এখানে আমি 2-3 বার জল অল্প অল্প করে দিয়ে ময়দাটা মেখে একটি ডো তৈরি করে নেব। এখানে ময়দাটা ভালো করে মাখা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ ময়দাটা মেখে একটি ডো তৈরি করে নিয়েছি। এবার এই ময়দার ডো থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব কচুরির জন্য। এখানে খুব ছোট করবে না, একটু বড় বড় করে লেচিগুলো কেটে নেবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কতটা পরিমাণে বড় বড় করে লেচিগুলো কেটে নিয়েছি। এই একইভাবে সবকটা লেচি আমি কেটে নেব। এখানে ময়দার ডো থেকে আমি সবকটা লেচি কেটে নিয়েছি। এবার লেচিগুলো গোল করে নেব। এখানে সবকটা লেচি গোল করে নিয়েছি। এবার লেচির ভিতরে কড়াইশুঁটির পুরটা দিয়ে লেচিগুলো পুরোপুরি তৈরি করে নেব। লেচির ভিতরে কিভাবে পুরটা ভরবে সেইগুলো তোমাদের মনে রাখতে হবে। লেচির এই চারি সাইডে পাতলা করে নেবে, হাতের আঙুল দিয়ে এইভাবে চাপ দিয়ে। মাঝখানটা পাতলা করবে না, মাঝখানটা পাতলা করলে পুরটা বেরিয়ে যাবে। বেশ কিছুটা পুর দিয়ে দিয়েছি। এবার লেচির মুখটা আটকে নেব এইভাবে। লেচির মুখটা ভালোভাবে আটকে নেবে, না হলে পুরটা বেরিয়ে যাবে। মুখটা ভালোভাবে আটকে নিয়ে এইভাবে গোল করে নেবে। একটা লেচির ভিতরে পুর ভরা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। একইভাবে আরও একটা লেচির ভিতরে পুর ভরে দেখিয়ে দেব। একইভাবে আমি লেচির ভিতরে পুরটা ভরে নেব। তোমরা দেখতে পাচ্ছ লেচির আমি কোনো মাঝখানটা পাতলা করছি না, সাইডটা পাতলা করে লেচির ভিতরে পুরটা দিয়ে মুখটা আটকে দিচ্ছি। এই একইভাবে আমি সবকটা লেচির ভিতরে পুর ভরে নেব। এখানে সবকটা লেচির ভিতরে কড়াইশুঁটির পুরটা ভরে নিয়েছি। লেচির উপরটা ড্রাই না হয়ে যায় সেই কারণে আমি রিফাইন তেল দিয়ে উপরটা রিফাইন তেল মাখিয়ে রাখছি। এবার লেচিগুলো বেলে নেব। লেচিগুলো বেলার সময় যেই মুখটা আটকানো হয়েছিল পুর দিয়ে, সেই মুখটা তলে দিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে লুচিগুলো বেলে নেব। লুচিগুলো বেলার সময় বেশি চাপ দিয়ে লুচিগুলো বেলবে না, হালকা করে লুচিগুলো বেলে নেবে। বেশি চাপ দিয়ে বেললে লুচির পুরটা বেরিয়ে আসবে। তোমরা দেখতে পাচ্ছ লুচিটা আমি বেশি চাপ দিয়ে বেলছি না, লুচিটা বেশি চাপ দিয়ে বেললে লুচির ভিতরের পুরটা বেরিয়ে আসবে। হালকা হাতে লুচিগুলো বেলে নেবে। এখানে লুচিটা বেলা হয়ে গেছে। একইভাবে আমি সবকটা লুচি বেলে নেব। কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসার পরে দিয়ে দেবো রিফাইন তেল। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা কতটা পরিমাণে গরম হয়েছে এইভাবে হাত দিয়ে দেখে নেবে তেলের টেম্পারেচারটা। এবার একে একে আমি লুচিগুলো গরম তেলের ভিতরে দিয়ে লুচিগুলো ভেজে নেব। লুচির উপরে এইভাবে চামচ কিংবা ঝাঁঝরি হাতা দিয়ে তেলটা লুচির উপরে দিয়ে দেবে, গরম তেলটা। তাহলে দেখবে লুচিটা তাড়াতাড়ি ফুলে উঠবে। কচুরির ওই পিঠটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার কচুরিটা উল্টে দিয়ে কচুরির এই পিঠটাও ভালো করে ভেজে নেব। উল্টে পাল্টে কচুরিটা লাল করে ভেজে নেব। তোমরা দেখতে পাচ্ছ কচুরিগুলো কতটা পরিমাণে লাল করে ভেজে নিয়েছি। এবার কচুরিটা তেলের থেকে তুলে নিয়ে আসার সময় এরকম কড়াইয়ের সাইডে কাত করে ধরলে কচুরির থেকে তেলটা বেরিয়ে যাবে। একইভাবে আমি সবকটা কচুরি ভেজে নেব। আর গরম তেল এরকম কচুরির উপরে দিলে কচুরিগুলো অবশ্যই এরকম ফুলে উঠবে। একইভাবে আমি সবকটা কচুরি ভেজে নেব। কচুরিগুলো ডেকোরেশন করে নেওয়ার জন্য এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের উপরে কচুরিগুলো ডেকোরেশন করে নিচ্ছি। এরকম গরম গরম ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরির রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার সকালে টিফিনের জন্য তৈরি করে নিতে পারো। এই রেসিপিটি বানাতে খুবই সহজ একটি রেসিপি। যদি কড়াইশুঁটির কচুরির রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবে নিত্য নতুন রেসিপি পেতে হলে।